মশাই ভালো আছেন? ভালো আছেন মানে কি? অর্থাৎ সুস্থ আছেন? স্বাস্থ্য কাকে বলে? আগে আমি জিজ্ঞাসা করছিলাম মশাইয়ের শরীর ঠিক কেমন আছে। তবে তাই বলো, আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে কেন জিজ্ঞাসা করছিলে আমি কেমন আছি? আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে কি একই হলো? আমি কে আগে সেই বলো। আগে আপনি তো চণ্ডীচরণ বাবু। সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে। তর্ক কেন উঠবে? আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন। নাম জিনিসটা কি? নাম কাকে বলে? নাম হচ্ছে মানুষের পরিচয়ের। নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই? ঠিক কথা। নাম হচ্ছে মানুষের প্রাণীর পরিচয়। কেবল মানুষ ও প্রাণীর শুধু নাম আছে, অবস্তুর কি নাম নেই? ঠিক বটে। নাম হচ্ছে মানুষ, প্রাণী, বস্তু। শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্থু চেনার কি উপায়? তাও বটে। নাম হচ্ছে মানুষ, প্রাণী, বস্তু এবং শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি। এবং আবার এবং এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির এবং অন্তর ও বাহিরে যাবতীয় পরিবর্তনেরও ভিন্ন ভিন্ন অবস্থার যাবতীয় পরিবর্তনের ভিন্ন ভিন্ন অবস্থার। এবং এবং না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক না? আচ্ছা বেশ, এখন সমস্ত কথাটা পরিষ্কার করে বলো তো, বিষয়টা পরিষ্কার হয়ে যাক। পরিষ্কার হবে কিনা বলতে পারছি না, তবে চেষ্টা করে দেখতে পারি। নাম হচ্ছে মানুষের এবং অন্তর বাহিরের যাবতীয় মনোবৃত্তির এবং হৃদয়বৃত্তির পরিচয়ে নাম হচ্ছে প্রাণীর এবং বস্তুর অবস্তুর। এত মুশকিল হলো, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং দুর্গে নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর ইত্যাদির পরিচয়ের উপায়। এই সম্বন্ধে গুরুতর তর্ক আছে। পরিচয় কাকে বলে? আমি কাউকেই বলি না, মশাই বলুন। ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে যান, এই ঠিক তো? তাহলে তুমি অস্বীকার করছো না? এছাড়া আর তো কিছু হতেই পারে না। মনে করো যদি করো। আজ্ঞে না। যদি অস্বীকার করো তাহলে এই সম্বন্ধে গুটি কত তর্ক উঠতে পারে। না, আমি কিচ্ছু মাত্র অস্বীকার করছি না। মনে করো যদি করো। আগে মনেও করতে পারি না। তুমি না করো, আর যদি কেউ করে? কারো সাধ্য নেই যে করে, এত বড় দুঃসাহসী কি আছে? আচ্ছা বেশ, এটা না হয় স্বীকারই করলে। তারপরে নামই কি শুধু পরিচয়ের একমাত্র উপায়? চেহারা কি পরিচয়ের উপায় নয়? এবং আমার অন্যান্য লক্ষণগুলো? আজ সম্পূর্ণ বুঝেছি নাম কাকে বলে, তার নাম গন্ধও জানি না, আপনিই বলে দিন। ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র্য নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার করো? না, আমি অস্বীকার করি না। কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো? তর্কের অনুরোধে কেন, বাবার অনুরোধে অস্বীকার করতে পারি না। এর কোনো একটা অংশ যদি অস্বীকার করো? আগে না, একটি অক্ষর অস্বীকার করতে পারি না। এই মনে করো, এই কৃত্রিম কথাটার উপর নানা তর্ক উঠতে পারে। ঠিক তার উল্টো, ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায়। আচ্ছা বেশ, তাই যদি হলো তাহলে মীমাংসা করা যায়। আমার নাম কি? মীমাংসা আপনি করুন, আমার খিদে পেয়েছে। নাম আমার সহস্র আছে, কোনটা তুমি শুনতে চাও? যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন। প্রথমে দেখতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও। যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও, আগে না, তা চাই না। তাহলে আমার নাম মানুষ। যদি শ্বেতপীঠ পদার্থের সঙ্গে আমার নির্দেশ করতে চাও, তবে আমার নাম কালো। শ্যামলা। যদি ছেলের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও, তবে আমার নাম বুড়ো। মধ্যবয়সী। তবে চণ্ডীচরণ কার নাম মশাই? একটি মনুষ্যের মধ্যে, একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে, একটি পূর্ণ পরিণত মনুষ্য বিশেষের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত সংঘটিত হবার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার কেন্দ্রস্থলে যে এক সজ্ঞান ঐক্য বিরাজ করছে, সেই সজ্ঞান ঐক্যকে একদল লোক
অর্থাৎ সেই লোকেদের সজ্ঞানৈক্য চণ্ডীচরণ নাম নির্দেশ করে। সর্বনাশ মশাই, বেলা তো হলো, অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে। এইবার তবে যাওয়া যাক, আহারও প্রস্তুত। রসো রসো, আসল কথাটার কিছুই মীমাংসা হয়নি। তুমি জিজ্ঞাসা করেছিলে আমি কেমন আছি, এখন কথা এই, তুমি কি জানতে চাও? আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও, নাকি আমার মনুষ্য কেমন আছে জানতে চাও? গোড়াই কি জানতে চেয়েছিলাম তা বড়ই শক্ত, কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে আমার মনে হলো আপনার সজ্ঞান ঐক্য কেমন আছে জানতে চাওয়ায় আমার অজ্ঞান অভিপ্রায় হয়েছে। অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে। তাহলে মাফ করবেন, এখন অনুতাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি। আর এর পূর্বে এমন কঠিন প্রশ্ন আমি আর আপনাকে কখনো করব না। ভালো আছে কিনা জিজ্ঞাসা করলে প্রথমে দেখা যাক ভালোই বা কি আর মন্দই বা কি, তারপর স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বা কি আর মন্দই বা কি, তার উপর দেখতে হবে যা ভালো তা। মশাই, আপনার পায়ে ধরছি, এখনকার মতো ছুটি দিন। বরং আপনি কেমন আছেন এই কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন। আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয়, না হয় উত্তর দিতে কয়দিন দেরি হলো, না হয় উত্তর নাই পাওয়া গেল, কিন্তু এখনকার মতো আমাকে মাফ করুন, ভবিষ্যতে আমি সতর্ক হব।